আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিও আপনারা দেখোকা। এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি বাই পাতার গাছ আমি কিলে আমি গরুর ভিতরে আনি ওটা আপনার লগে শেয়ার করাম। আশা করি আপনারা আমার ভিডিও যদি দেখুন আপনার কাছে ভালো লাগবো। আরও ভিডিওর মাঝে অনেক কিছু আছে, আশা করাম আপনারা ভালো পাইবা। আর এখানের মাঝে দেখতে পারা আমি বাই পাতার গাছ রে আমি কেতা করে ডাল রে খাইটা আর এরপরে আমি পানির মাঝে ভিজাইয়া রাখিলে আর ভিজাইয়া রাখিলেইলে তে আবার গাছ হয়ে যায়। আর এখানেও দেখতে পারা অনেক ডাল হইছে, একটা গাছে দেখতে পারা এটা আসলে গাছ না, এটা ডাল থাকি গাছ হয়। তে ওলা যদি আপনারা ভিজাই আইনা রাখিলেন পানির মাঝে, আর পানি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বদলাইতে হইবা। আর যদি বদলাই না তে আবার ছোটো ছোটো কি যাতে ফুক হয়ে যায়। আরও দেখতে পারা আইজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চান এটার ডাল আপনারা সফর মাঝে কিনতে পাওয়া যায়। আর তো আইনিয়া আয়ের বাদে ফাতা খাইয়া আর আপনারা ডালটা ভিজাইয়া রাখিলেন যেন ইটা ফাতা দিয়ে বাজি খাইতেও ভালো লাগে। আর হুটকিসিরা আমি আরও একজন বইনের ভিডিও দেখছিলাম যে তাই কইছিলাম হুটকিসিরা করলে বলে ভালো হয়। আমি একবার দিয়েছিলাম হুটকিসিরার মাঝে, বাক্কা ভালোও লাগছে। আপনারা চাইন যদি হুটকিসিরাও খাইতে পারবা। আরও আপনারা দেখতে পারা এটা ডালরে আমি সকল সময় প্রত্যেক বছর আইজ 3 বছর ধরিয়া আমি ডালরে ভিজাইয়া আইনা রাখিলাই পানির মাঝে বেশ করে পানি দিয়া আর ভিজাইয়া রাখিলাই। আর প্রত্যেক সপ্তাহ যদি পানি বদলাইন তে আবার গাছর মানে বালাও থাকে আর মানে কোনো ফুক হয় না। আর এখন আমি আপনার লগে মাইতে মাইতে সকল ডালটা আমি কাটি লাইছি আর খাইটা আর আমি ভিজাইয়া রাখি লাইম। এরপরে আপনারা দেখতে পারা আমি ওগুলো একটা বইয়াম লইছি। আর প্রত্যেক বছর আমি প্লাস্টিকের গ্লাস আছে ওটা গ্লাসের মাঝে আমি ভিজাইয়া রাখি লাইতে। আজকে আর আমি পাইলাম না পাইয়া আমি ওটা লইছি। আরও দেখতে পারলা আমি সকল ফাতাও আমি রাখি লাইছি আর ফাতা রাখিয়া সকল ডালও ভিজাইয়া রাখি লাইছি। আর এটা যে ছোট ছোট ডাল আপনারা দেখতে পারা একটা ডালে একটা গাছ হইব। আর আজকের ওয়েদার মোটামুটি ঠিক আছে, বালাও দিন দেওয়া যার এখন বাক্কা বালাও দিন দেওয়া যার। আর আপনারা দেখাইমু আমি গাছের মাঝে আপনারা দেখাইমু টমেটোর গাছে এখন নয়া ফুল আইছে। আর ফুল আইয়া এই বাক্কা দরতসার ফুল। আর আপনারা তো এর আগে আপনারা দেখছিলাম ভিডিওর মধ্যে আপনারা দেখাইছিলাম আমি টমেটো সকলটা আমি পারি লাইছি। আর থুরা রইছে, বেশি রইছে না, তো এইগুলো আমি আনি লাইছি। আরও দেখতে পারলাম আপনারা দেখাইলাম আমি পানির মাঝে কিলা ভিজাইয়া রাখি। আপনারা যদি চাইন আপনারা ওগুলা পানির মাঝে ভিজাইয়া রাখুন, যেন ভিজাইয়া রাখলে গাছ মানে ভালোও থাকে। এখন আমি আপনারা দেখাইলাম আমি দইনিয়া বাখর আমি বাখরের গাছ ওটা রইয়া রাখছিলাম, তে গাছ উঠছে পাক্কা সুন্দর হইয়া গাছ উঠছে আপনারা দেখছেন। আমি সব সময় যে সময় তরকারি বয়াই ও সময় আমি আনি আমি তরকারির মাঝে দেই, ও দেখতে পারা অনেক সুন্দর হইয়া হয়েছে। আজকে আমি ফাতা তুলে আনলাম, আজকে একটা বেগুনের ভর্তা রেসিপি আপনারা লগে শেয়ার করবো। আশা করলাম আপনারা আমার ভিডিও দেখুন, যদি আপনার কাছে ভালো লাগবে আপনারা দেখবা। আর দেখতে পারা অনেক সুন্দর রইয়া গাছ হয়েছে। আরও আমি কিছু বড় বড় টবাইন্তর মাঝে রইয়া রাখছি, তো এইগুলো এখনও গাছ উঠছে না, উঠে যদি আপনার লগে শেয়ার করবো আপনারাও দেখতে পারবা। ও দেখতে পারা আর কি পরিমাণে যে গ্রান, এটা সপ্তাহে কিনে আনলে উইলা হয় না, আসলে গার্ডেনের মানে জেলা গ্রান হয়। আর এখন আমি আপনারা দেখাইলাম বাখরার পাতা, এটা আইনে আমি
দই দিছি বালা ঠিক দইয়া আর আলাদা আমি রাখি লাইছি। আর ও দেখতে পারা এটা গার্ডেনের আপনারা দেখছিলেন হয়তো 4-5 দিন আগে হইব আমি তুলিয়া আনছিলাম গার্ডেন থেকে। অনেক তা যে ভালো লাগে তা বাজি খাইতেও ভালো লাগে বা আপনারা যে সাথে দিয়েও খাইতে পারবা। ও দেখতে পারলা আমি খাইটা রাখি লাইছি, বাইঙ্গন রে আমি খাইটা রাখি লাইছি। আর ইটা বাইঙ্গন আবার খাইতে যদি আপনারা বড় মাছের হুটকে দিয়ে খাইন ওইয়ে ভালো লাগে। আর দেখতে পারা অনেক সুন্দর, আসলে দেখকেও যে ভালো লাগে। আর এটা লম্বা লম্বা যে আপনারা দেখছেন, আর গার্ডেন থেকে আমি আনছিলাম লম্বা লম্বা বেগুনটা। আর এখানে দেখতে পারা 2টা পেঁয়াজ খাইটা রাখছি, আর এখানে 3-4টা হইব কাঁচামরিচ ওই গার্ডেনের। আর রসুন দেখতে পারা আদা, একটার আধা খান হইব রসুন রে আমি ছোট ছোট করে ফলিয়া রাখছি। আইজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি পানির মাঝে ভিজিয়ে রাখি লাইছিলাম দরকা এখন 10 মিনিট ওলা ভিজিয়ে রাখি লাইছি। এখন আমি একটা ক্যালেন্ডার লইয়া আর এখন একটা ফান আমি কুকারের মাঝে বয়ে দিছি, বইয়া আর আমি সরিষার তেল দিলাইম সামান্য। আপনারা চাইলে আপনারা অন্য তেলও দিতে পারবা, রান্নার তেলও দিতে পারবা। এখানে আমি দিলাম সরিষার তেল দিলাম, দিলে ভালো লাগে। আর সকল বেগুন দিয়া আর আমি গুড়িয়া রাখিলাম ধরুকা 5-7 মিনিটের লাগে। আর 5-7 মিনিট আমি ওলা উল্টাইয়া দিমু, দেওয়ার বাদে একবারে নরম হয়ে যাইব। আমি 1-2 বার উল্টাইয়া দিছি, উল্টাইয়া দেওয়ার পরেও দেখতে পারা একবারে নরম হয়ে গেছে। আসলে বেগুনের কালারটা অনেক সুন্দর, দেখতে যে ভালো লাগে। আর আপনারা যদি চাইন আপনারা বড় বড় বেগুন যে সহ পাওয়া যায় ওটা দিয়েও আপনারা করতে পারবেন। এখন আমি ফানটাকে লামাই লিছি, লামাইয়া ও দেখতে পারা একবারে নরম হয়ে গেছে। আর এখন আমি ফান আবার বই দিছি, বইয়া আবার আমি সরিষার তেল দিলাম। আর সরিষার তেল দিয়া এর বাদে পেঁয়াজ রসুন ফয়লা দিমু, দেওয়ার পরে আমি পেঁয়াজ আমি দিলাইমু। তোরা 1-2 মিনিট হলে আমি বালাটিকে মানে বাজি লাইমু। আর বাজার পরে আর পেঁয়াজ আমি দিলাইমু, পেঁয়াজ কাঁচামরিচ সকলটা একলগে দিয়া আর তোরা মানে মজবো। আর মজার পরে আমি দিলাইমু বেগুন দিলাইমু। একবারে ইজি, আপনারা চাইলে আপনারা বানাইয়া খাইতে পারেন। আসলে অনেক বেশি মজা হয় খাইতে, আর একবারে ইজি বানানি। এখন দেখতে পারা আমার পেঁয়াজ রসুন সকলটা ভাজা হয়ে গেছে।
আর এখন আমি লবণ আমি দিলাম পরিমাণ মতো। এখন আমি বাইঙ্গন দিয়ে দিলাইছি, ভাজা বাইঙ্গন দিয়ে দিলাইছি। সকল তার লগে মিক্স করিয়া আরও 2-3 মিনিট হইব লাড়িয়া, এরপরে আমি লামাই দিম বাখরের পাতা উপরে দিয়া আর লামাই দিম। আপনারা দেখতে পারবা, এখন দেখতে পারা আমার বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। ও আপনারা দেখতে পারা। আর এখানে মাঝে দিলাইলাম আমি বাখরের পাতা দিলাইলাম। বাখরের পাতা দিলাম, গার্ডেনের বাখরের পাতা দিলে আলাদা একটা গ্রান করে। এখন আমি একটা প্লেটের মাঝে লইয়া আপনারা দেখাইলাম, ও আপনারা দেখতে পারা আমি টেবুলের মাঝে আনছি। মাশাল্লাহ অনেক সুন্দর, আসলে কালারটা যে ভালো লাগে দেখিয়া। আর দেখতে পারলা কাঁচামরিচ এটা গার্ডেনের রাখছি, বাখরা পাতাও গার্ডেনের, বেগুনও গার্ডেনের। মাশাল্লাহ অনেক সুন্দর লাগে আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে আপনারা ওগুলা বানাইয়া খাইবা। আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছে বিদায় নিলাম গিয়ে। আপনারা সকল ভালো থাকবা। ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা বেশি বেশি করিয়া আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবা। যারা বেগুনের ভর্তা খাইছেন আপনারা তো জানেন, আর যারা খাইছেন না একবার হইলেও আপনারা বানাইয়া খাইয়া দেখবা, আসলে অনেক বেশি মজা। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।